প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক শান্ত নির্জন স্বর্গ, এটাই মৌসুমী আইল্যান্ড। দক্ষিণ 24 পরগনার সাগর ঘেরা এক দ্বীপ, যেখানে নদী আর সমুদ্র মিশে গেছে এক অদ্ভুত ভালোবাসায়। হ্যালো ফ্রেন্ডস, আমার থাম্বনেল আর ইন্ট্রো দেখে বুঝতেই পারছো যে আমি কোথায় এসেছি। আমি এখন এসেছি কিন্তু এনজয় পার্কে। টোটাল এনজয় হবে। আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, চলো আমার সাথে তোমরা সবাই মূল ভিডিওতে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন আমি এসে গেছি শিয়ালদা প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন 7:14 নামখানা লোকাল। বোর্ডে দিয়ে দিয়েছে নামখানা লোকাল 18 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। 7:14 ট্রেন ছাড়লো শিয়ালদা স্টেশন থেকে। গুটি গুটি পায় ট্রেন এগিয়ে চলছে। এই ট্রেনটার টাইম হচ্ছে 7:14, 34791। এই ট্রেনটা শিয়ালদা থেকে নামখানা লোকাল, কিন্তু হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপসে নামখানা লোকাল আপনারা পাবেন না। এটা যাবে লক্ষ্মীকান্তপুর থেকে আবার নামখানা হয়ে এটা বেরিয়ে যাবে নামখানা। চলো আবার দেখা হবে নামখানা। এই জাস্ট নামখানায় নামলাম, এখন স্টেশন ক্রস করব। স্টেশন ক্রস করে যাবো স্টেশনের বাইরে, ওখানে অনেক টোটো অটো আছে। টোটো অটো ধরে আমরা ডেস্টিনেশন কিন্তু আমি এখনো বলিনি। আজকে যাচ্ছি মৌসুমী দ্বীপ। এবার যাবো টোটোতে, কত কি নেয় সেটা দেখছি। এই আমরা নামলাম নামখানা স্টেশন থেকে বেরিয়ে। এখানে অনেক টোটো আছে, এখান থেকে টোটো নিয়ে আপনারা মৌসুমী আইল্যান্ডে চলে যাবেন। মৌসুমী আইল্যান্ড কত? এখান থেকে 60 টাকা। 60 টাকা পার হেড। এখান থেকে এই টোটো নিয়ে মৌসুমী আইল্যান্ড 60 টাকা। 60 টাকা। আমরা এই যে টোটো নিয়ে নিয়েছি, দাঁড়িয়ে রয়েছে। কেমন লাগলো ট্রেন জার্নিটা? কেমন লাগলো? খুবই ভালো লাগলো। একটু ভিড় ছিল, কিন্তু লক্ষ্মীকান্তপুরের পরের থেকে ট্রেনটা ফাঁকা হয়ে গেছে, আরামেই এসছি, ভালো লেগেছে। ভিড় ছিল কিন্তু ভালো লেগেছে। চলো দেখা হচ্ছে মৌসুমী আইল্যান্ড। এ হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদীর ব্রিজ। এই ব্রিজ করে এই যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা সোজা চলে গেছে বকখালি। আর সামনে একটা মোড় পড়বে 7 মাইল বাজার। 7 মাইল বাজার থেকে ডান দিকে টার্ন নিলেই আপনার মৌসুমী আইল্যান্ড। রাস্তাটা বেরিয়ে গেল, এটা সোজা বেরিয়ে গেল বকখালি। আর আমরা এই রাস্তা দিয়ে ঢুকে গেলাম হুজ্জতের ঘাট। এটা জায়গাটার নাম হচ্ছে 7 মাইল বাজার। আমরা এসে পৌঁছলাম হুজ্জতের ঘাট। মৌসুমী আইল্যান্ড আসতে গেলে এখানে 3টে ঘাট আছে, একটা বাতিবুনিয়ার ঘাট, একটা হুজ্জতের ঘাট, বাগডাঙ্গার ঘাট। এই 3টে ঘাটের মধ্যে হুজ্জতি ঘাটের রাস্তাটাই খুবই ভালো, তোমরা এখান দিয়ে আসতে পারো। এই হচ্ছে বোট, এটা হচ্ছে চিনাই নদী। চিনাই নদী ক্রস করে আমরা ওপারে যাব। মৌসুমী দ্বীপে পৌঁছতে প্রথমে আসতে হবে নামখানা স্টেশন, সেখান থেকে হুজ্জতের ঘাট। নৌকায় চেপে পৌঁছে যাবেন এই দ্বীপে। নদীর বুক ফুঁড়ে ছুটে চলা নৌকো আর দূরে নীল দিগন্ত জলরাশি, সব মিলিয়ে এক স্বপ্নের মতো দৃশ্য। এখন টোটোতে চেপে গেছি, বসে গেছি। চেপে গেছি বলতে দ্যাট মিন বসে গেছি। 35 টাকা করে
পাঁচজন করে নেবে, তবে রাস্তা খুবই ভালো, রাস্তাটা ভালো, ঢালাই রাস্তা। চলো দেখা হচ্ছে এনজয় পার্ক, ওখানে এনজয় পার্কে ছুটিয়ে এনজয় করব, আর আমার সাথে ভার্চুয়ালি তোমরাও এনজয় করবে। চলে এসছে, আসার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কস, এটা আমার, আর আরেকটা আছে আমার ক্যামেরাম্যান, আমার ভাইপো। ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে শুরু হলো, কী দিয়ে শেষ হবে যখন শেষ করব তখন বলবো। বাহ, এই হচ্ছে এনজয় পার্ক, রুম নাম্বার 7। এই হচ্ছে রুম, এসি আছে, ফ্যান আছে, একটা মিরর আছে, বেডটা অনেকটা বড়, স্পেসিয়াস। এটা টয়লেট, গিজারও আছে, ছোট একটা গিজারও আছে। এ হচ্ছে আমাদের রুম, এটা নন এসি। এই হচ্ছে টয়লেট, রুমটা ছোট হলেও ঠিকঠাক চলে যায়, বেডটা বড়। এখানে দুটো জলের বোতল দিয়েছে, দুটো সাবান আছে, কোলগেট আছে, পেস্ট আছে, ব্রাশ আছে, তেল আছে। আমরা এখন টেন্টটা দেখিয়ে দিই। টেন্ট হচ্ছে উপরে আছে, এই সিঁড়ি দিয়ে যেতে হবে। এই হচ্ছে টেন্ট, 5খানা টেন্ট আছে, দুজনের শোয়ার মতন। টেন্ট যারা নেবে তাদের বাথরুম কিন্তু কমন, এই বাইরেই আছে, ভিতরের মধ্যেই, এটা কমন আছে টেন্টের। এখান থেকে সানসেট মানে একটা অপূর্ব 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 জায়গা। এই যে দূরে যেটা দেখা যাচ্ছে একদম ওই সোজাসুজি, ওটা হচ্ছে জম্বু দ্বীপ। মৌসুমী আইল্যান্ড তো আসলাম, বসে গেলাম দোলনায়, দোলও খাচ্ছি, কিন্তু আসলাম কিভাবে? চলো তোমাদেরকে এবার একটু ইনফরমেশনটা দিয়ে দিই। শিয়ালদা থেকে নামখানা স্টেশন থেকে অটো বা টোটোতে চলে আসবে হুজ্জতের ঘাট। 3খানা ঘাট আছে, একটা হচ্ছে বাগদবাড়ি ঘাট, হুজ্জতের ঘাট আর দোপানিয়ার ঘাট। তবে আমার সাজেশন, আমার রেকমেন্ডেশন, হুজ্জতের ঘাট বেস্ট, কারণ আর দুটো ঘাটে কোনো রাস্তা কিন্তু ঠিক নেই। আর এই ঘাটে আসলে যারা গাড়ি নিয়ে আসবে তারা কার পার্কিংয়ের জায়গাও কিন্তু পাবে এখানে। এটাই হচ্ছে এনজয় পার্ক মৌসুমী আইল্যান্ড। টোটো ভাড়া নামখানা থেকে 60 টাকা করে নেবে পার হেড। ওখান থেকে হুজ্জতের ঘাট থেকে চিনাই নদী ক্রস করবে, যেটা আমি দেখিয়েছি। চিনাই নদী ক্রস করতে গেলে 10 টাকা করে। চিনাই নদী থেকে এখানে আসবে টোটো করে, টোটোতে পার হেড 35 টাকা। সময় কিন্তু অনেকটাই লাগবে। শিয়ালদা থেকে ট্রেন 7:14। চলে আসো এনজয় পার্ক, এনজয় করো। পার্কের নামও যেমন এনজয় পার্ক, এখানে আসলে ফুললি এনজয় করবে। এখান দিয়ে কিন্তু সমুদ্রে নামার জায়গা, খুব সাবধানে নামতে হবে, বাস ধরে ধরে স্লিপ করছে। সমুদ্রের ঢেউটা দেখো একবার। এই এনজয় পার্কে আসলে সমুদ্রকে দেখতে পারবে। আর ওই যে দূরে
ওই যে দূরে যে সবুজ রঙের একটা রেখা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে জম্বুদ্বীপ। ওই দ্বীপে যাওয়া যায়, তবে এখন শুনলাম বন্ধ আছে। ঘড়িতে এখন সময় হয়েছে 2:45। স্নান করে খাবার টেবিলে চলে এসেছি, একটু দেখে নি খাবার কি কি দিয়েছে। এখানে এখানে আছে পাবদা, পমফ্রেট আছে, পাবদা আছে, চিংড়ি আছে, একটা সবজি আছে, ডাল আছে, স্যালাড, ভাত, আর আছে পাঁপড়। চলো খেয়ে নি, খেয়ে কথা হবে। তাই এই হচ্ছে পমফ্রেট, ভেঙে গেছে পমফ্রেটটা। চলো খেয়ে নি, খেয়ে তারপরে কথা হবে। এই পুরোটাই ম্যানগ্রোভ অরণ্য। কি সুন্দর দৃশ্য। কটা স্টেপ নিয়েছে দেখো, 1, 2, 3, 4। কত সুন্দর। এই বাঁশ দিয়ে ব্যারিকেড করে তার মধ্যে পাথর দিয়ে যাতে এই ঢেউকে রোকা যায়। সাগর পাড়ের বিকালের সূর্যাস্ত, রাঙা আকাশে সোনালি আলো ছড়িয়ে পড়েছে, আর ঢেউ এসে ধাক্কা মারছে সমুদ্রের পাড়ে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না, শুধুই অনুভব করা যায়। এই হচ্ছে মৌসুমী আইল্যান্ড। রাতের একটা সিনেটিক বিউটি। এখানে ঘটি গরমও পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ঘটি গরমও পাওয়া যাবে। কত করে ঘটি গরম? 20 টাকা। আচ্ছা। সন্ধ্যা হতে হতেই এনজয় পার্কের রোশনাই ঝলমল করে উঠেছে, আর এই রোশনাইয়ের আলোয় সমুদ্র রাঙিয়ে উঠেছে। কোনো সময় গোলাপি, কোনো সময় সবুজ, কোনো সময় হলুদ। এই হচ্ছে মৌসুমী আইল্যান্ড। রাতে সৈকতের ধারে বসে যদি ছোট্ট একটা বনফায়ার করেন আর শুনতে পান সুরেলি আওয়াজ, তাহলে বুঝবেন এটাই সত্যিকারের শান্তি। বনফায়ার চলছে, এরপরে হবে বারবিকিউ। এখানে হচ্ছে বারবিকিউ, বনফায়ারের পরেই বারবিকিউ স্টার্ট হয়ে গেছে। এখানে সবকিছু ম্যানিকেট করে রেখেছে। আমাদের খাবার দিয়ে দিয়েছে, মাটন আছে, রুটি আছে, আর একটা সবজি আছে। চলো খেয়ে নি, খেয়ে দেখা হবে কালকে সকালে মর্নিংয়ে।
মর্নিং শোজ দ্য ডে। দশটা 40 বাজে, এখন দোলনায় দোল খেতে কি যে মজা লাগছে। এ হচ্ছে মৌসুমী আইল্যান্ড বস। আসো, এনজয় করো, এই এনজয় পার্কে থাকো, এনজয় পার্কে থেকে লাইফটাকে এনজয় করো, দেখো মজা আছে, খুব মজা আছে। আজি প্রভাতে রবির কর, কেমনে প্রশিল প্রাণের কর, কেমনে প্রশিল গুহার আধারে প্রভাত পাখির গান। ভোরবেলা সূর্যোদয়ের দৃশ্য সত্যি অসাধারণ। সোনালি রোদে জেগে ওঠে সাগর, হালকা বাতাস আর ঢেউয়ের জলে হালকা করে পা ভিজিয়ে দেয়। সব মিলিয়ে এক মন ছোঁয়া সকাল। তোমরা একবার ঘুরে যাও এই অনুভূতি নিতে এই মৌসুমী আইল্যান্ডে। হ্যাঁ, এগুলো কি করছো? জাল তৈরি করছো? আচ্ছা আচ্ছা। মৌসুমী দ্বীপের আর একটি সৌন্দর্য হলো এখানকার মানুষ। তাদের সরলতা, হাসি মুখ আর অতিথিপরায়ণতা তোমাদের মন ছুঁয়ে যাবেই। তাই আসো, একবার ঘুরে যাও এই মৌসুমী দ্বীপে। এখানকার প্রকৃতি এখনও অনেকটাই অক্ষত, যেখানে জনসমাগম কম আর শান্তির পরিমাণ অনেক বেশি। তোমরা যদি শহরের কোলাহল থেকে একটু মুক্তি পেতে চাও, তাহলে এই দ্বীপ তোমাদের জন্য একদম উপযুক্ত জায়গা। গুড মর্নিং ফ্রেন্ডস। আমার গুড মর্নিং কিন্তু অনেকক্ষণ আগে হয়েছে। ভোরবেলায় সানরাইজ দেখতে গেছিলাম, সানরাইজ দেখে এসে এখন ফ্রেশ হয়ে বসেছি, টিফিন করব, টিফিন করে ব্যাক। মৌসুমী আইল্যান্ডে থাকার জন্য অনেক ছোট ছোট হোমস্টে আছে, সেগুলো সমস্ত কিছু আমি ডেসক্রিপশান বক্সে আমি কয়েকটা হোমস্টের নাম্বার দিয়ে দেবো। আর তোমরা যদি নেচার লাভার হও অথবা অফবিট একটা ডেস্টিনেশান তোমরা খুঁজে পেতে চাও, তবে তোমাদের আসতে হবে অবশ্যই এই মৌসুমী আইল্যান্ডে। একবার আসো এই মৌসুমী আইল্যান্ডে, একবার আসো এই মৌসুমী আইল্যান্ডে। আকাশ, সাগর, মাটির এক মেলবন্ধনের দেশ এই মৌসুমী আইল্যান্ড। চলো এখন আমরা টিফিন করব, টিফিন করে ব্যাক টু প্যাভিলিয়ন। আর এই ভিডিও যদি এতটুকু ইনফরমেটিভ মনে হয় আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর কমেন্টে লিখবে আগামী ডেস্টিনেশন তোমরা কি চাও। তোমাদের মতন আমি সেই ডেস্টিনেশনেই আমি পৌঁছে যাব। আছে আজকে এই এনজয় পার্কের ওই ম্যানেজার রাজু, ওর ভালো নাম হচ্ছে অনিমেষ। আচ্ছা, এখানে টোটাল কটা রুম আছে? এখানে টোটাল 12খানা রুম আছে। এরকম খাবার এসি কটা আছে? এসি 10টা আছে, নন এসি 2টো আছে। এসি 10টা, নন এসি 2টো। আর টেন্ট 30খানা মতো আছে। টোটালটাই তো মানে ফ্যামিলি মেম্বার বিয়ে করতে পারে, আসতে পারে। ফ্যামিলি, ব্যাচেলার, কাপল সবার জন্য সিকিউরিটি সিকিউরিটিও আছে। লেডিজের জন্য সিকিউরিটি আছে, জেন্টসের জন্য সিকিউরিটি আছে। টোটাল ইয়াতে সিসিটিভি আছে। এখানে টোটালটাই সিসিটিভি আছে এখানে। যদি কেউ ফ্যামিলি নিয়ে আসেন কোনো প্রবলেম নেই, টোটালটাই সিকিউর জায়গা। আর এখানে প্যাকেজ কি আছে? এখানে প্যাকেজ বলতে আমাদের ট্রেন্ড আছে 1000 টাকা, নন এসি 1200 টাকা, সিঙ্গেল 24 টাকা। ইনক্লুডিং ফুডিং লজিং পুরো নিয়ে সবার মধ্যে থাকছে ওয়েলকাম ড্রিঙ্ক, জল, ভাত, চিংড়ি কমপ্লিট, পাবদা
চাটনি পাঁপড়, ভিতরে মুড়ি, পেঁয়াজি এবং চা থাকছে। ইভিনিং ভাত ডাল সবজি চিকেন মটন এটা অপশন আছে। পরের দিন সকালে চা বিস্কিট লুচি আর দুটো ডিম সিদ্ধ মিষ্টি, এটা হচ্ছে আমাদের টোটাল টাইম। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7356585236। এই ইন্ডিয়া পার্কের কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং এখানে অনেক ছোটখাটো রিসোর্ট আছে, সবই আমি দিয়ে দেবো। আসলে এনজয় পার্কে আসবেন, ফুল রেকমেন্ড এনজয় পার্ক। চলো দেখা হচ্ছে পরের পর্বে। আর টিফিন দিয়ে দিয়েছে, টিফিনে আছে লুচি, ডিম, একটা মিষ্টি আর আলুর তরকারি। টিফিন করে নি, টিফিন করে ব্যাক। টিফিনেই আজকের ভিডিও এন্ড করছি। দেখা হচ্ছে আগামী পর্বে। চলো।